করম্ভ, তুমি দেখে নিও, একদিন আমাদের সম্পদের শক্তি এই সংসারকে আমাদের পূজা করার জন্য বাধ্য করবে। ভ্রাতারম্ভ, আমাদের সাবধানে থাকতে হবে। আমাদের এই রহস্য কেউ যেন জানতে না পারে। করম্ভ, তুমি অকারণেই চিন্তা করছো। যখন লোকেরা বিনা পরিশ্রমেই এই সম্পদ পাচ্ছে, তখন কেউ পরিশ্রম করে এই সম্পদের উৎস জানার চেষ্টা কেন করবে? যক্ষ কুবেরের কৃপায় তাই যেন হয়। করম্ভ, চলো এবার আমরা যাই। হ্যাঁ, দাঁড়াও রম্ভ, করম্ভ। ময়ূরের পালক। বালকেরা, সম্মানের সঙ্গে আমাদের নাম নাও, আমাদের জয় জয়কার করো। কারণ যারাই আমাদের জয়ধ্বনি করে, আমরা তাদের সম্পদ দান করে থাকি। রম্ভ, আমরা জানতে পেরে গেছি যে তোমরা ধন সম্পদ কোথা থেকে পাও। আর যদি তোমাদের থেকে কিছু নিতেই হয়, তাহলে তোমাদের ধন সম্পদ নয়, বরং ওই মণি নিয়ে নেব। দেখো বালক, আমরা তোমাদের যত সম্পদ প্রয়োজন ততই দেব, কিন্তু এই মনির বিষয়ে কাউকে কিছু বলো না। বলবো না, কিন্তু আমাদের কোনো ধন নয়, বরং কথা দিতে হবে। কথা? কেমন কথা? যে আপনারা এই ধন দানের অনর্থ আর করবেন না। অনর্থ? আমরা তো ধন দান করে মানুষের ভালো করছি। বিনা পরিশ্রমে পাওয়া ধন দিয়ে কারোর কখনো ভালো হয় না, কারণ এভাবে ধন লাভ করে কেউ ধনের মূল্য বুঝতে পারে না, আর সেই ধনের অপব্যবহার করে, যার থেকে সমাজে অপরাধ বেড়ে যায়। দেখো বালক, এটা আমাদের মনি, আমাদের সম্পত্তি আর আমাদের ইচ্ছে। তাহলে আমাদের দান করাতে তোমাদের সমস্যা কোথায়? রম্ভ, আমরা শুধু তোমাদের বোঝাতে এসেছি, যাতে এরপর থেকে তোমরা আর এই ভুল না করো। বালকেরা, আমরা তোমাদের সঙ্গে ভদ্রভাবে কথা বলছি, তার অর্থ তো এই নয় তোমরা যা খুশি তাই বলবে। চলে যাও এখান থেকে, কারণ যদি আমি রেগে যাই তাহলে। রম্ভ, তুমি জানো না যদি আমি ক্রুদ্ধ হই তাহলে কি ঘটবে। হে ভক্তগণ, তোমরা পুরো রীতি অনুযায়ী মহা চতুর্দশীর দিন এই অশ্বত্থ বৃক্ষের পূজা সম্পন্ন করেছ। আমার পূর্ণ বিশ্বাস যে মা ধনলক্ষ্মীর আশীর্বাদ তোমরা সকলেই পাবে। এখন তোমরা সকলে নিজ নিজ গৃহে গিয়ে ব্রত ভঙ্গ করতে পারো। চলুন। হে মা ধনলক্ষ্মী, সকল বৃন্দাবনবাসী আপনাকে তাদের গৃহে আমন্ত্রণ জানিয়েছে। আপনার ভক্তদের নিমন্ত্রণ স্বীকার করুন মা। স্বীকার করছি ভক্ত, আমি দারিদ্রতার দেবী অলক্ষ্মী তোমাদের জীবনে আসতে চলেছি। দাঁড়াও অলক্ষ্মী, আমার বোন লক্ষ্মী, চলে এসেছো তুমি আমার কাজে বাধা দিতে। অলক্ষ্মী, বৃন্দাবনবাসী আমাকে আমন্ত্রণ জানিয়েছে, তাই বৃন্দাবনে কেবল আমারই বাস হবে। ধনলক্ষ্মী, এটা তোমার ভ্রম। ব্রজবাসী আজ এই অসত্যে বাস করা দেবীকে আহ্বান জানিয়েছে। আর তোমার যদি তোমার স্বামী বিষ্ণুর দেওয়ার প্রতিশ্রুতি মনে থাকে, তাহলে ধনলক্ষ্মী অসত্য গাছে কেবল শনিবার বাস করে। বাকি দিন অলক্ষ্মী অর্থাৎ আমি বাস করব, তাই আমি যাচ্ছি ব্রজবাসীর জীবনে প্রবেশ করতে। অধার্মিক কংসের সঙ্গে মিলে তুমি আমার ভক্তদের সঙ্গে ছলনা করেছো। আমি যতই ছলনা করি না কেন, কিন্তু তোমার ভক্তরা আমাকে নিষ্পাপ মনে আহ্বান জানিয়েছে, তাই আমি তো যাবই তাদের জীবনে প্রবেশ করতে। না অলক্ষ্মী, আমি তোমাকে আমার ভক্তদের জীবনে প্রবেশ করতে দেব না। ধনলক্ষ্মী, তুমি হয়তো ভুলে যাচ্ছ যে আজ শনিবার নয়, আজ আমার দিন, আর আজকের দিনে আমি সবচেয়ে শক্তিশালী। আজ থেকে তুমি এইখানে বন্দী হয়ে থাকবে, আর ধীরে ধীরে যেভাবে আমি এই সংসার থেকে ধন সম্পত্তি আর বৈভবের বিনাশ করব,
তোমারও ধীরে ধীরে বিনাশ হয়ে যাবে। আমি তিলে তিলে তোমার বিনাশ করব। দাদা শান্ত হও, এখন আমরা ওদেরকে বোঝাতে এসেছি। রম্ভকরম্ভ, আমরা আপনাদের শেষ সুযোগ দিচ্ছি। অহংকার আর অধর্মের এই পথ ত্যাগ করুন, এতেই আপনাদের এবং সংসারের মঙ্গল হবে। আমরা তোমাদের মতো কোনো বালক নয়, আমরা নিজেদের ভালো মন্দ নিজেরাই বুঝি। পথ ছাড়ো আমাদের। কানাই, যখন ওরা তোর কথা শুনছিল না, তখনই তোর আমাকে আমার মুগুর ব্যবহার করতে দেওয়া উচিত ছিল। দাদা, কোনো মানুষ এত তাড়াতাড়ি নিজের স্বভাব বদলায় না। রম্ভকরম্ভকে এত বড় একটা সিদ্ধান্ত নিতে হবে, ওদের একটু তো সময় লাগবেই দাদা। সেই সময়টুকু তো ওদের দিতেই হবে। ভ্রাতা রম্ভ, ওই দুই বালক আমাদের দৈবমণি দেখে ফেলেছে। ওরা আমাদের ধনের উৎস জানতে পেরেছে। এবার আমাদের এই দৈবমণি কোনো এমন জায়গায় লুকিয়ে রাখতে হবে যাতে কেউ সেটা খুঁজে না পায়। করম্ভ, ওই দুই বালক ঋষি সন্দীপনির গুরুকুলের শিষ্য, আর তুমি এমন দুই বালককে ভয় পাচ্ছ যারা ভিক্ষা করে নিজেদের জীবনযাপন করে। কথাটা কেবল ওই দুই বালককে নিয়ে নয় ভ্রাতা, মনে হয় তুমি যক্ষ কুবেরের সেই কথা ভুলে গেছো। কোন কথা? মনে করে দেখো, শ্রীমণি প্রদান করার সময় যক্ষ কুবের কি বলেছিলেন? রম্ভ, করম্ভ, রম্ভ, করম্ভ, তোমাদের দুজনের তপস্যায় আমি প্রসন্ন হয়েছি। তোমরা দুজনে যে শ্রীমণি চেয়েছো তা আমি তোমাদের প্রদান করছি। কিন্তু মনে রেখো রম্ভ, করম্ভ, যদি তোমরা এই মণির অপপ্রয়োগ করো তাহলে এই মণি থেকে তোমরা দুজন বঞ্চিত হয়ে যাবে। কিন্তু যক্ষরাজ, এই দৈব মণির বিষয়ে তো সংসারে কেউই কিছু জানে না। তবে এই মণি আমাদের থেকে কেই বা নিতে পারে? রম্ভ, এই সংসারে অধর্মের বিনাশ করার জন্য ময়ূরের পালকধারী বালকের অবতার হবে। আর এই দৈবমণির অপপ্রয়োগ করলে সেই বালক দৈবমণি তোমাদের থেকে ছিনিয়ে নেবে, আর তখন এই মণি তোমরা আর ফিরে পাবে না। ভ্রাতারম্ভ, তুমি দেখেছো ওই দুই বালকের মধ্যে একজনের মাথায় ময়ূরের পালক লাগানো ছিল। কিন্তু ওই ময়ূরের পালকধারী কোনো সাধারণ বালকও তো হতে পারে না ভ্রাতা, সাধারণ বালক হলে সে আমাদের সোনা দেখে লোভে পড়ে যেত, কিন্তু ওই ময়ূরের পালকধারী বালকের তো সোনা দেখেও কোনো লোভ হয়নি। আর শুধু তাই নয়, তার সামনে যক্ষ কুবেরের দেওয়া শ্রীমণির রহস্যও উন্মোচিত হয়েছে। তার মানে তো মনে হচ্ছে যে সংকট সত্যি খুবই বড়। করম্ভ, আমাদের সবার আগে আমাদের এই দৈবমণিকে রক্ষা করতে হবে। শ্রীমণির উত্তরাধিকারী ত্রিগত কতদিন আর আকাশে লুকিয়ে বিদ্যুতের তেজ ধারণ করে ঘুরে বেড়াবে? এবার সময় হয়েছে তোমার নিজের প্রকৃত রূপ ধারণ করার।
প্রকট হও। এই ত্রিগতির প্রণাম স্বীকার করুন ভগবান। আশীর্বাদ। আমাকে এখানে ডাকার কোনো বিশেষ কারণ ভগবান? ভগবান তার ভক্তদের মঙ্গল করার জন্যই স্মরণ করে। শ্রীমণির খোঁজ পাওয়া গেছে। শ্রীমণি? যা তুমি সর্বদা ধারণ করতে চেয়েছো। ভগবান তাড়াতাড়ি বলুন, কোথায় আছে সেই মণি? উজ্জয়িনীতে। উজ্জয়িনীতে আছে শ্রীমণি। যাও, তোমার কল্যাণ হোক। প্রণাম। এবার পাবে ওই পরম অবতার পরম ব্যর্থতা, কারণ এবারে আরো শ্রীমণিও পাবে না, আর না ওই শ্রীকলা ধারণ করতে পারবে, আর না এই সংসারের লক্ষ্মী ধনলক্ষ্মীকে রক্ষা করতে পারবে। বৃন্দাবনবাসী, তোমরা অলক্ষ্মীর অশুভ দিনে মহা অসত্যের পূজা করেছ, তাই আমি এসে গেছি তোমাদের সকলকে কৃপা করতে। এবার বৃন্দাবনে ধনলক্ষ্মীর বদলে দারিদ্রতা বাস করবে। এই বৃন্দাবনবাসীদের সবচেয়ে বড় ধন হলো দুগ্ধধন। আজ আমি এদের এই দুগ্ধধনকে বিনষ্ট করব। কাকি, আর কতক্ষণ ধরে দুধ ঢালাঢালি করবেন? কতদিন হয়ে গেল আপনি আমাকে কালো গাভীর দুধ পান করাননি। দামোদর, প্রতিদিন পান করো আর প্রতিদিন ভুলে যাও। আমি ভুলে যাই নাকি আপনি ভুলে যান? তাড়াতাড়ি করুন, আমাকে কালো গাভীর দুধ এনে দিন। ঠিক আছে, দাঁড়াও, দিচ্ছি। কালো গাভীর দুধ পান করাচ্ছি। কাকি, এই দুধ খেয়ে তো আমার শক্তি বেড়ে গেল। আপনাদের বর্ষানার চেয়ে ভালো ফসল এবার আমাদের বৃন্দাবনে হয়েছে। আরে বৃষভানু মশাই, আসুন আসুন, আপনিও কালো গাভীর দুধ পান করুন, দেখবেন কত সুস্বাদু, আর শরীরে শক্তিও বাড়বে। দিন কাকি। তাই তো, বৃন্দাবনে এসে যদি দুধ না পান করলাম তাহলে কি করলাম? আরে আপনারাও আসুন, দুধ পান করুন, আসুন। কানাই, আমি তোর কোনো কথাই বুঝতে পারি না। একবার তুই বলিস যে আমাদের রম্ভ করম্ভকে সুযোগ দেওয়া উচিত, আবার এখন তুই বলছিস যে আমাদের রম্ভ করম্ভের থেকে ওই মণি ছিনিয়ে নিতে হবে। তুই কি চাইছিস বলতো কানাই? দাদা, শঠে ষাট্ঠং সমাচরে, অর্থাৎ যেই মানুষ যেমন তার সঙ্গে তেমনই ব্যবহার করা উচিত দাদা। কানাই, কিন্তু রম্ভ করম্ভ আমাদের থেকে কিছুই ছিনিয়ে নেয়নি, তাহলে আমরা ওদের মণি কেন ছিনিয়ে নেব? দাদা, আমাদের থেকে নয়, বরং সমাজ থেকে ছিনিয়ে নিচ্ছে কর্ম করার বিবেক। তাই আমাদের ওদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ওই মণি নিতে হবে। কানাই, ওদের শাস্তি দিতে হলে বল, কিন্তু কারোর ইচ্ছার বিরুদ্ধে কিছু নেওয়া মানে তো চুরি। আর না আমি তোকে সঙ্গ মাখন চুরি করার সময় দিয়েছি, আর না মণি চুরি করার সময় দেব। দাদা, তুমি ক্লান্ত হয়ে পড়েছো, সুরদের সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে না, তাই বিশ্রাম নাও। ঠিক আছে, আমি আসছি। না 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 না, রম্ভকরম্ভ কোথায় লুকিয়ে রেখেছে ওই শ্রীমণিকে? বালক, তুমি এখানেও চলে এসেছো?
ময়ূরের পালকধারী কে তুমি? আর আমাদের পিছু কেন নিয়েছো? আমি যশোদা নন্দন আর ঋষি সন্দীপনির শিষ্য কানাই। তুমি কানাই? সেই কানাই যে পুরো বৃন্দাবনের মাখন চুরি করত? সেই জন্যেই আজ চোরের মতো আমাদের গৃহে ঢুকে পড়েছো। রম্ভকরম্ভ, আমি কোনো মানুষেরই বস্তু তার থেকে অকারণে নিই না, কিন্তু যখন সে তার অপব্যবহার করে তখন আমি সেই বস্তু তার কাছে থাকতে দিই না। হয় তোমরা এই ভুল কাজ করা বন্ধ করো, আর না হলে তোমাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ওই মণি ছিনিয়ে নেব। কানাই, চলে যাও এখান থেকে, না হলে আমরা তোমাকে উজ্জয়িনীর মহারাজের কাছে নিয়ে যাব আর চুরির অপরাধে তোমাকে ওনার কাছে শাস্তিও দেওয়াবো। ঠিক আছে রম্ভ, আমি চলে যাচ্ছি, কিন্তু এইটা আমি তোমাকে শেষবার সাবধান করছি, যদি তুমি মণির অপব্যবহার করা বন্ধ না করো তাহলে ওই মণি আমি ছিনিয়ে নেব। রম্ভ, তুমি দেখলে এই বালকের আত্মবিশ্বাস? কোনো বালক কখনো এইভাবে কথা বলতে পারে? এটাই প্রমাণ করে যে এই হলো সেই ময়ূর পালকধারী। করম্ভ, তাহলে এখনই যাও আর শ্রীমণিকে জঙ্গলে লুকিয়ে ফেলো। ঠিক আছে। দামোদর মশাই, সূর্য মধ্য গগনে আর আপনি এখনো গাভী চড়াতে যাননি? আমি গাভী চড়াতে যাই বা না যাই, তুমি কে দামোদরকে এই প্রশ্ন করার? দামোদর মশাই ক্ষমা করবেন, আমি তো শুধু আপনাকে মনে করাবার চেষ্টা করছি। চেষ্টা করার কোনো প্রয়োজন নেই সুগন্ধা। একজন ব্যক্তি কতই বা পরিশ্রম করবে? আরে পরিশ্রম করারও একটা সীমা থাকে। আচ্ছা শুনুন না, এবার আমাদের বর্ষানায় ফিরতে হবে, ওখানে অনেক কাজ পড়ে আছে। আরে আগুন লাগিয়ে দাও বর্ষানায়, না থাকবে বর্ষানা আর না থাকবে কোনো কাজ। আমি এই শ্রীমণি এমন কোনো জায়গায় লুকিয়ে রাখবো যাতে কেউ এটা খুঁজে না পায়, ওই ময়ূর পালকধারীও না। কে তুমি? আর এভাবে আমার পথ আটকে দাঁড়ালে কেন? আমি তোমারই মণি চাই। মণি? তুমি কি করে জানলে যে আমার ঝোলাতে মণি আছে? কারণ এই মণি আমার। তোমার? না না, এই শ্রীমণি তো আমরা কুবেরের কাছ থেকে লাভ করেছি। তাহলে ভেবে নাও, তোমরা এই মণি আমার জন্যই লাভ করেছিলে। এখন যদি বেঁচে থাকতে চাও তাহলে এই মণি আমাকে দিয়ে দাও। না না না। তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হও। এখন এই শ্রীমণির মালিক আমি। এবার এই শ্রীমণিকে আমি ধারণ করব। গুরুদেব, আমরা রম্ভকরম্ভকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু তারা বুঝছে না, আর ওরা শ্রীমণি দিতে রাজি হয়নি।
আমি আগেই বলেছিলাম কানাই, এই রম্ভকরম্ভকে কোনোভাবেই বোঝানো সম্ভব নয়। হ্যাঁ গুরুদেব। গুরুদেব, গুরুদেব! আরে রম্ভ, তুমি এখানে? কি ব্যাপার? বিষয়টা পরিষ্কার যে আপনার এই শিষ্য কানাই আসলে চোর। অসম্ভব! কেন এমন মিথ্যা অভিযোগ করছো রম্ভ? আমার শিষ্যরা সকলকে সাহায্য করে, তারা চুরি করতে পারে না। গুরুদেব, কিন্তু সত্যি তো এটাই যে শুধু আমার মনই চুরি করেনি, বরং আমার ছোট ভাই করম্ভকে হত্যাও করেছে। রম্ভ, আমার ভাই কানাইয়ের বিষয়ে আর একটাও কথা তুমি বলবে না, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। গুরুদেব, যদি আমার কথায় বিশ্বাস না হয় আপনার, তাহলে নিজের চোখেই দেখে নিন আপনি।